আমি মূলত বেঙ্গল রেজিমেন্টে যুদ্ধ করছি। এপ্রিলের মাঝামাঝিতে আমি মানকাস্তর গেছি, মানকাস্তর থেকে ওখানে গেলাম। আমাদের মানে যে বিএনপির যে জিয়াউর রহমান সাহেব উনি আমাদের রিক্রুটমেন্ট করলেন আর কি। আমরা 35 জন প্রথম গেলাম বেঙ্গল রেজিমেন্টে। আমার বেঙ্গল রেজিমেন্টের মানে সিপাহী নাম্বার হল 5350। ওনার নেতৃত্বে জিয়াউদ্দিন নামে এক ভদ্রলোক ছিল আমাদের সিও, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন সালাউদ্দিন আমার ক্যাপ্টেন ছিলেন। দুইটা ক্যাপ্টেনকে আমি যুদ্ধে হারাইছি। ক্যাপ্টেন মাহবুব আমার সাথেও মারা গেছে, ক্যাপ্টেন সালাউদ্দিনও কামালপুরে আমার সাথে মারা গেছে। একটা সোনার বাংলাদেশ, সোনার মতো চাইছিলাম, দুর্নীতি যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, আমরা চাইছিলাম এইটাই, কিন্তু কেউ করতে পারে না। স্বপ্ন আমরা দেখছিলাম দেশে না খায় মানুষ থাকবে না, দেশের অন্ন বস্ত্রের অভাব থাকবে না, দেশের জনসাধারণের মধ্যে একটা সাম্য থাকবে, বেশি উঁচাও থাকবে না, বেশি নিচাও থাকবে না, ইকুয়াল একটা অবস্থা থাকবে, হয়তো একটু কম বেশি থাকবে। 18 জুলাই তোরা পূর্ব পশ্চিম থানার যে আজমপুর ডিএনএস থেকে আজমপুর, ওই জায়গাটাই আমরা ওখানে পুরো দিনই ছিলাম। প্রায় কত 30-40 জনের মতো পুলিশ, ওরা সব কিছু ইয়ে করে এসে নামলো আর কি, আমাদের উপর অ্যাটাক করলো। তো আমারও একটা বুলেট আসে, আমার মেবি 2টাই লাগছে বুলেট, 2টা ইঞ্জুরি হয়েছে আর কি। তো ওখানে পড়ে যায়। ওরা যখন সামনে চলে যায় তখন যে আজমপুরের সামনে অনেকে রিক্সা নিয়ে, তারপর অনেকে ছিল, তখন আমাকে নিয়ে যায় আর কি। বড় হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, জাতির পূর্ণ গঠন হওয়ার জন্য শক্তিশালীভাবে, এটাই আমাদের ইতিহাস জানাইতে হবে। কিন্তু আমাদের ইতিহাস জিনিসটা, আমাদের পাঠ্যপুস্তকে জিনিসটা একবারে নেই বললেই চলে। আমি ছাত্র, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমার একটাই চাওয়া আমরা মেডিকেল আছি, আমাদের রোগী হিসাবে উন্নত চিকিৎসা নিশ্চিত করা, সরকারের যাতে বোঝা না হয়ে দাঁড়ায়, কর্মসংস্থান তৈরি করে দেওয়া।